গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঋতিকা ক্রিয়েশন উইথ ঋতিকা নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে। এখন আমরা যাচ্ছি নেপালে। তো নেপালে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তাহলে দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এটা আমাদের বাড়ির রাস্তায়। তো এখন যাব হচ্ছে টোটো নিয়ে যাব হচ্ছে সেবক মোড়ে, মানে যেখান থেকে আমরা বাসে উঠবো। আমাদের বাড়ি থেকে বেশি দূর না নেপাল। এখানে দেখো ডুকু আর বাবা আগে থেকে এসে ডুকুর দিকে চকলেট নিয়ে নিয়েছে। তো এখন আমরা উঠে পড়েছি হচ্ছে টোটোতে। তো এখন যাব হচ্ছে সেবক মোড়। সেবক মোড় থেকে বাসে উঠে তারপর যাব হচ্ছে নেপাল। আমরা এখন এখানে অপেক্ষা করছি বাসের জন্যে, মানে এনবিএসটিসির যে বাসগুলো, সরকারি বাসগুলো, ওগুলোর জন্যই ওয়েট করছিলাম, কিন্তু ওগুলো পাইনি। ওগুলো কি বলো তো, একদম স্টেট বাস, তো একদম মানে এখান থেকে ছাড়লে একদম গিয়ে নেপালে গিয়েই পৌঁছয়, মানে পানি ট্যাঙ্কি, নেপালের যে পানি ট্যাঙ্কি ওখানে পৌঁছয়। কিন্তু যেহেতু পেলাম না, তো এমনি লোকাল বাসগুলোতেই উঠে পড়েছি। আর কি করব, কিন্তু এই লোকাল বাসগুলো কি হয়, সব জায়গায় থামতে থামতে যায়। ওর জন্য যেহেতু আমার একটু বমির টেন্ডেন্সি আছে, তো ওই বাসগুলোতেই উঠতে চাই, কিন্তু পাইনি বাসগুলো। আর ওঠার পর থেকে ওর বাবা একটার পর একটা খাবার বের করছে আর খাচ্ছে। তো দেখো আমরা পৌঁছেও গেছি। এখন হচ্ছে এখানে নেপালে নেমে, মানে পানি ট্যাঙ্কিতে নেমে ওর বাবা আবার বললো এখানে চাট খুব ফেভারেট, মানে ওর খুব পছন্দের, ওর বাবার, আমারও ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে তাহলে সবাই মিলে একটু চাট আর রসমালাই, এখানে খাঁটি দুধের খুব ভালো টেস্টি রসমালাই যেহেতু পাওয়া যায়, তো ওগুলো অর্ডার করেছিল। তো এখন আমরা হচ্ছে অল্প অল্প করে চাট খাবো আর হচ্ছে রসমালাই খেয়ে, আর মামাবাড়ির জন্য বিস্কুট টিস্কুট নিয়ে তারপর হচ্ছে রওনা দেবো আবার মামাবাড়ি। এখান থেকে আবার টোটো করে যেতে হয়, এখান থেকে আবার 3টা টোটো চেঞ্জ করতে হয় এখানে। এরপরে বর্ডার, পানি ট্যাঙ্কিতে আছি এখন আমরা নেপালের। এরপর হচ্ছে এখান থেকে টোটো ধরে বর্ডারে যেতে হবে। বর্ডার থেকে আবার অন্য আরেকটা টোটো করে, মানে 3টা টোটো চেঞ্জ করে তারপর মামাবাড়িতে যেতে হয় আমাদের। তো আমাদের হচ্ছে এখন হচ্ছে বসে আছি। ডুকু এদিকে দেখো মাজা নিয়ে নিয়েছে, আমি এদিকে ভিডিও করছি আর ওদিকে মাজা নিয়ে খুলে খাওয়া শুরু করে দিয়েছে। এখন দিবে হচ্ছে চাট, চাট খেয়েই আবার রওনা দেবো। দেরি হয়ে গেছে আসলে, আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে। আসার সময় একটা আবার কাণ্ডও বাজছিল, আমার কানেরটা হারিয়ে গেছিলো, সোনার কানেরটা, ওটা খুঁজতে খুঁজতে লেট হয়ে গেছিলো। ওর জন্য আর এনবিএসটিসির বাসটা পেলাম না। ওই মানে এমনি লোকাল বাসগুলোতে যেহেতু আসলাম, লোকাল বাসগুলো তো সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে না। আর গরমের মধ্যে কিন্তু আজকে অতটা গরম ছিল না, যেটা ভয় পাচ্ছিলাম, ভালোই হাওয়া ছিল, কিন্তু দাঁড়াতে দাঁড়াতে আসে না, এটাই হচ্ছে প্রবলেম। তো দেখো আমরা এখন আবার টোটোতে উঠে পড়েছি। এটা হচ্ছে মেচি নদী, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখনই এখানেই হচ্ছে বর্ডার, মেচি নদীটা পার করলেই বর্ডার। ওখানে আবার চেকিং হয়। তো চেকিংয়ের জায়গাটা না ভিডিও করতে পারিনি, কারণ পুলিশ যদি দেখে তাহলে ভিডিও সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়, তো রাখতে দেয় না ভিডিওটা। তো তার জন্য আর আমরা হচ্ছে ভিডিও করিনি ওই জায়গাটাতে। দেখো ওই পাশে নতুন আরেকটা ব্রিজ করেছে। তো এখন হচ্ছে মামাবাড়ির রাস্তায় চলে এসেছি। এই দেখো মেচি নেত্রালয়, এখানেই সবাই চোখের ডাক্তার দেখাতে আসে, ভীষণ ভালো, মানে বাইরে বাইরে দূর দূর থেকে জায়গার থেকে লোক আসে না, এখানে হচ্ছে চোখে কোনো প্রবলেম হলে খুব ভালো ট্রিটমেন্ট হয়। তো এটা হচ্ছে মামাবাড়ির রাস্তা। 3টা টোটো চেঞ্জ করে ফাইনালি এই টোটোতে উঠেছি আমরা। তো মামাবাড়ি এখনই ঢুকবো। আর এখানে জানো তো, প্রত্যেকটা বাড়িতেই দোকান থাকে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো ভিডিওতে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দোকান আছে, দেখছো, প্রত্যেকটা বাড়িতে দোকান থাকে। সেরকমভাবে দোকানগুলো চলে না, কিন্তু প্রত্যেকটা বাড়িতেই দোকান। তো ফাইনালি মামা বাড়িতে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে মামা বাড়ি, মামা বাড়িতেও দেখো দোকান আছে। এখন হচ্ছে ঢুকছি মামা বাড়িতে। ডুকু দেখো সব কিছুতেই ওর পাকামো, একা একাই ও জুতা খুলছে, সবই পারে। ওই দেখো আমার হচ্ছে দিদা শাশুড়ি, মানে আমার শাশুড়ির মা, দিদা শাশুড়ি, আমাদের দেখে তো ভীষণ খুশি। এটা হচ্ছে আমার মামা শ্বশুর, এটা মামা শ্বশুর, এটা আমার দিদা শাশুড়ি। এ দেখো ডুগুকে ভালোবাসছে, ডুগু ভীষণ ভালোবাসছে দিদাকে, বাড়িতে সবসময় দিদার কথা বলতেই থাকে। আর নেপালে জানো তো, কেউ কাউকে পা ধরে প্রণাম করে না, সবাই সবাইকে হাত জোর করে নমস্কার করে। তো ডুগুকে আমি আগের থেকে বলে রেখেছিলাম যে নেপালে গিয়ে সবাইকে হাত জোড়ো করে নমস্কার বলবি। ও হচ্ছে দেখো সেটাই করছে, সবাইকে হাত জোড়ো করে নমস্কার করছে, আর একটু একটু লজ্জাও পাচ্ছে। দিদার সামনে এসে ঘুরতেছে, যেহেতু দিদার হচ্ছে বয়স হয়ে গেছে, তো তো দিদার তো দাঁত নেই অত,
বাড়িতে সবসময় বলতে থাকে, মা জানো তো দিদা এত চকলেট খায়, ওর জন্য দিদার দাঁত সব পড়ে গেছে। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি। এই যে আমার দিদা শাশুড়ি, দিদার সাথে একটা ফটো তুলে নিয়েছি। আবার কবে যাবো না যাবো, আমরা গেলে ভীষণ খুশি হয়। আসলে কি বাড়িতে তো একা একাই থাকে না সব সময়। আর হচ্ছে এই বাড়ির যে মামাতো যে ননদ, ও থাকে অস্ট্রেলিয়াতে। আর আজকে আমাদের এখানে আসার কারণই হচ্ছে আমার যে দেওর, মামাতো দেওর, ও চলে যাচ্ছে সুইডেন, বিদেশে চলে যাচ্ছে। এখানে নেপাল থেকে সবাই হচ্ছে কাজের সূত্রে বিদেশেই চলে যায়। তো আমার হচ্ছে ননদ হচ্ছে অস্ট্রেলিয়া থাকে, আর হচ্ছে আমার যে দেওর আছে, দেওর হচ্ছে চলে যাবে হচ্ছে সুইডেনে, দেওর আর দেওরের বউ। তো ওদের সাথে দেখা করতে আসছি। ওরা হচ্ছে বুধবার দিন বেরিয়ে যাবে। তো আজকে যেহেতু রোববার, তো ভাবলাম যে ওর সাথে দেখা করে আসি। আবার 3 বছর পরে আসবে, তো আবার তো দেখা হবে না, আবার কতদিন পর দেখা হবে। তো ওর সাথে মেন দেখা করতে এসছি। তো ও এখন বাড়িতে নেই, ও গেছে হচ্ছে চুল কাটতে। তো চুল কেটে আসলে তোমাদের সাথে দেখা করাবো। এদিকে দেখো ডুগু হচ্ছে এখানে এসে পুতুলগুলো, ডুগুর তো সব জায়গাতে গিয়ে দুষ্টামো। এখানে মামি কি সুন্দর হচ্ছে পুতুলগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে। আর ও হচ্ছে সেই পুতুলগুলোকে বিছানার থেকে নামিয়ে সব হচ্ছে খেলছে। এগুলো সব আমার হচ্ছে ননদের পুতুল। এদিকে দেখো পুতুলগুলো দিয়ে কী সব করছে, পুতুলের ওপর উঠে নাচছে, পুতুলগুলোকে মানে পা ধরে টানছে, ছিঁড়েই দিবে এরকম ওর বদমাইশি। টেনে টেনে আবার বাইরেও নিয়ে চলে যাচ্ছে। মানে কোথাও যে আসছে, ও যে একটু চুপ করে থাকবে ওই সব ওর নেই। মানে সব জায়গাতে গিয়ে ওকে বদমাইশি করতেই হবে এরকম একটা ব্যাপার। এদিকে দেখো পুতুলটাকে একবার উঠাচ্ছে, একবার নামাচ্ছে, সবার কোলে কোলে আবার দিচ্ছে, মানে গুছিয়ে রাখতে দিবে না। দেখো আমার মামা শ্বশুর খুব সুন্দর গিটার বাজাতে পারে। তো গিটারটা ছিল পাশে, তো বললাম যে একটু গান করে শোনাও। তো গানের ভিডিও মানে অরিজিনাল ভয়েসটা দিলাম না, কারণ সাইড দিয়ে পুরো আওয়াজ হচ্ছিল জন্য। তো এদিকে দেখো মামি আমাদের আবার লাঞ্চও দিয়ে দিয়েছে। লাঞ্চ আমরা করে নিয়ে এখন হচ্ছে সবাই মিলে করছি আড্ডা। দেখো ডুগুর বাবার পাশে যে বসে আছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে মামিদের মানে আমার মামা বাড়ির পাশের জায়গাটা। তো ওইখানে আমরা হচ্ছে রিলস বানাচ্ছিলাম এতক্ষণ ধরে। তো কেমন লাগলো জায়গাটা দেখো একটু, সুন্দর। কিন্তু এটা ঝিরে ঝিরে বৃষ্টিও হচ্ছে, আবার এদিকে রোদ পুরো, কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। এদিকে একটা কলা গাছ, এদিকটা দেখো। দাদা কেমন লাগছে জায়গাটা একটু বলো, কমেন্ট করে বলবে। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে মেচি নদী। আমি ডুগু, ওর বাবা, আর হচ্ছে আমার দেওর বিশাল। আমরা 4 জনেই যাচ্ছি। দাদা আর দিদি ওরা হচ্ছে বাড়ি চলে গেল, আমরা থাকবো 3 জন। তো এখন যাচ্ছি আমরা 3 জনই মেচি নদী দেখতে। মানে আমি এর আগে অনেকবার গেছি, কিন্তু হচ্ছে ডুগু হচ্ছে নদী দেখবে করে জেদ করছে। তো ওকে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি মেচি নদী দেখাতে। তাহলে চলো। ডুগু আর বাবা দেখো, আর আমার দেওর আগে আগে হাঁটছে, আমি পিছনে ভিডিও করতে করতে আসছি। দেখো ঘাসগুলো কি সুন্দর লাগছে। এগুলো কিন্তু এডিট করা না, এগুলো হচ্ছে অরিজিনাল ক্যামেরা দিয়েই করা। এত সুন্দর সবুজ লাগছে, মানে কি বলবো, দারুণ ভালো লাগছে আমার। তো ভিডিও না করে আর পারলামই না। অ্যাকচুয়ালি কি আমাদের ওখানে তো শিলিগুড়িতে তো এরকম আশেপাশে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, এরকম দৃশ্য তো দেখাই যায় না। দেখো কি সুন্দর, কি দারুণ একদম। কিন্তু এখানে কিন্তু কোনো এডিটিং নেই, আমি একদম অরিজিনাল মানে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। কত সুন্দর লাগছে ঘাসগুলো, খুব সুন্দর। মেচি নদী পর্যন্ত আর হেঁটে যেতে পারলাম না, ডুগুকে এখানে নিয়ে এসেছি। এটা নদী মানে মেচি নদী একটুখানি গেছে, জলটা রোদে শুকিয়ে গেছে, এত রোদ তো করা।
হ্যাঁ ওই যে সাদা যে ইয়েগুলো দেওয়া কি বলে ওগুলোকে গো? হ্যাঁ বর্ডার টাইপের যে ইট দিয়ে গাঁথা, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশটা নেপাল। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না। দেখো মানে ফুটবল খেলতে তার পেছনে সাদা সাদা ইট দিয়ে গাঁথনি করা, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশটা হচ্ছে নেপাল। আমরা এখন নেপালে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে মেচি নদীর একটা অংশ, কিন্তু নদীটা হচ্ছে এদিক দিয়ে গেছে, কিন্তু এই জায়গাটা না জলটা শুকিয়ে গেছে এত রোদের জন্য। তো ডুগু যেহেতু জেদ করছিল, আর ওই পাশটা গেলাম না, হেঁটে হেঁটে অত দূর যেতে পারবো না যেহেতু আমি, তো এইটাই ওকে দেখাবো। আর আমি তো প্রথমে ব্রিজ দিয়ে যখন যাচ্ছিলাম তখন তো নদীর ভিডিও করেছি, ওটা দেখে নিও তোমরা। আর এটাও মেচি নদীরই অংশ, কিন্তু শুকিয়ে গেছে, এদিক থেকে জলটা নেই অত। এদিকে দেখো ছেলেরা সব খেলছে হচ্ছে ফুটবল, বাঁশবাগান। কি সুন্দর দেখো পাহাড়। এটা হচ্ছে মামা বাড়িতে ঢুকতেই দুই পাশে হচ্ছে বাগান, সব রকমের ফুলের গাছ আছে, ভেন্ডি গাছ আছে, অনেক ফুলের গাছ আছে, গ্যান্দা ফুলের গাছ আছে, আরও কী কী সব ফুলের গাছ আছে, অনেক কিছু গাছ আছে। ডুকু দেখো সব কিছুতেই পাকামো, একা একা আবার এখানেও ঘুরে এসে আবার নিজেই জুতো খুলছে। ওই যে আমার দেখো ডুকুর বাবার পাশে বসে আছে আমার দেওর, ও হচ্ছে চলে যাচ্ছে বিদেশ, আবার 3 বছর পর আসবে, মেন ওর সাথে দেখা করতে আসা। এটা হচ্ছে মেন রাস্তাটা, একদম রাস্তার ধারেই বাড়ি, মামা বাড়ি। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখনও নেপালেই আছি। আমরা কালকে আর নেপাল থেকে বাড়িতে যাইনি, দাদা দিদি ওরা চলে গেছিলো কালকে বিকালে 5টায়। আমি ডুগু আর ওর বাবা ছিলাম, এখানেই ছিলাম মামা বাড়িতে। আমরা হচ্ছে এখন বেরোবো আর একটু পরে, আর কিছু, ওর বাবা এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। ওর বাবা উঠলেই আমরা হচ্ছে বেরোবো। এদিকে দেখো ডুগু খেলা করছে, ও পাথর দিয়ে খেলা করছে, এখান থেকে সব পাথরগুলো নিয়ে নিয়ে এই পাশে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এদিকে থাম্বা আছে, ওগুলো নিয়ে ও ভীষণ মজা পাচ্ছে। তো চলো আমি রেডি হই তারপর বেরোবো বাড়ির উদ্দেশ্যে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলটা, আমার তো নাম জানা নেই, মামারাও বলতে পারলো না কি ফুল। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে মামা বাড়িতে ঠাকুর, কি সুন্দর দেখো মামিস ঠাকুরটাকে সাজিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে সবাই এরকম করে মানে ঠাকুরের আসনের ওপরে ওড়না দিয়ে এরকম ঢেকে রেখে দেয়, খুব সুন্দর লাগে। আর এরকম ঘটি ঘটি করে জল ভরে রেখে দেয়। মামি আসলে খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে পারে, ভীষণ মানে শৌখিন টাইপের, নিজেও সবসময় ফিটফাট থাকে, এদিকে হচ্ছে ঘর দুয়ার সব কিছু একদম পরিপাটি করে রাখতেও পারে। দেখো দিদার এদিকে মন খারাপ হয়ে গেছে, আমরা চলে যাব জন্য। এমনিতে তো বন্ধুরা এখন যাচ্ছি বাড়ি, তো চলো রেডি হয়ে নিয়েছি। আবার এক্সট্রা ড্রেস আনিনি, আমি একটাই আনছিলাম, শুধু এটা পরে আসছিলাম, আর এক্সট্রা কিছু আনিনি। তো এটা পরে রেডি হয়ে গেলাম, তো বাড়ি থেকে স্নান করবো, এখন আর এখানে করিনি। এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে। ডুগু আবার জুতা পরার একা একা চেষ্টা করছে কিন্তু পারছে না, তো ওর বাবা ট্রাই করছে, ওর বাবা ওকে পরিয়ে দিচ্ছে, কিন্তু হচ্ছে ও হচ্ছে নিজেই পড়বে, এদিকে পারবে না কিন্তু নিজেই পড়বে। সবাই ওকে বলছে দাও আমি পরিয়ে দিই, না ওকে একাই পড়তে হবে। দিদার তো ভীষণ মন খারাপ যে হচ্ছে আজকে আমরা চলে যাচ্ছি, ওদিকে হচ্ছে বিশালও চলে যাবে, আমার দেওরের নাম বিশাল, ও চলে যাবে। দিদা কেঁদেই যাচ্ছে। আর বাড়িতে তো আর কেউ নেই না, মানে শুধু বিশাল ছিল, ওকে নিয়ে একটা আশা ছিল, ও এদিকে চলে যাচ্ছে। আর এদিকে দেখো আমরা টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি। আবার 3টা টোটো চেঞ্জ করে আমাদেরকে হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। এ দেখো এটা হচ্ছে বর্ডারের রাস্তাটা, এখনও পুলিশের সামনে আসেনি, চেকিংয়ের সামনে আসেনি, তার আগে আমি এর জন্য চুপ করে ভিডিও করে নিয়েছি। এখন হচ্ছে আবার মেচি নদীর উপর দিয়ে যাচ্ছি, মেচি নদীর সামনেই হচ্ছে বর্ডারটা, ওখানেই পুলিশ চেকিং করে, 3 জায়গায় চেকিং হয়, 3 জায়গায় চেকিং হয়ে যাওয়ার সময় নেপালে ঢুকতেও হয়, আবার বের হওয়ার সময়ও 3 জায়গায় চেকিং করেই বেরোতে লাগে। বাসে উঠে পড়েছি, এখন হচ্ছে যাচ্ছি বাড়িতে।
তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে। আর হচ্ছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।